আজকের সম্মানিত অতিথি জনাব আব্দুল সালাম, চেয়ারম্যান ২১ টেলিভিশন, মোহতারামকে আমাদের মঞ্চে আলোকিত করার জন্য অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীবৃন্দ, আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যারা আয়োজন করেছেন। আমরা ২১ টেলিভিশন থেকে এই প্রোগ্রামটা লাইভ সম্প্রচার করতে পারছি এবং করছি, তার জন্য আমরা গর্বিত। আসলে বিগত ১৭ বছর যদি আমরা দেখি, আমাদের দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়েও আমরা মুসলিমরা ছিলাম অবহেলিত এবং এখানে অনেক আলেম ওলামা, তাদের প্রতি অনেক নির্যাতন হয়েছে, অনেকে জেলে আছেন এখনো পর্যন্ত। আমরা ন্যারেটিভ যে তৈরি করা হয় যে আমরা অসাম্প্রদায়িকতা, এগুলো ছিল বিগত সরকারের ন্যারেটিভ। আসলে এই অসাম্প্রদায়িকতা এবং এই যে কালচারাল ইয়েতে যে সমস্ত ন্যারেটিভ করা হয়, তাতে করে অন্য সম্প্রদায়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে বিগত ১৫-১৭ বছরে এবং মুসলিমরা অবহেলিত। আমি শুনে অবাক হয়েছি যখন আমরা প্রত্যেকে যে যার ধর্ম করবে, আমরা কিন্তু সবাই আমাদের মধ্যে হিন্দু যারা আছে, খ্রিস্টান যারা আছে, সবাই কিন্তু আমরা মিলেমিশে থাকি। আমাদের মধ্যে কিন্তু আসলে কোনো সেই শত্রুতা বা বিভেদ নাই। কিন্তু গত ১৫ বছর আমি একদিন অবাক হয়ে গেলাম যে সরকারিভাবে এই যে যখন পূজার সময় আসে, ব্যাপক ফাইন্যান্স করা হয় এই পূজা মণ্ডপে সরকারিভাবে। আমার প্রশ্ন, ঈদের সময় এই মসজিদ বা ঈদগাহ, এখানে কি সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করা হয়? আমি জানি না। তাহলে এই যে বিভাজনটা সৃষ্টি করছে কারা? আসলে এই যে সাম্প্রদায়িকতা বা যা বলা হয়, সেগুলো কিন্তু বিভাজনটা সৃষ্টি করেছে বিগত সরকার এই যে গত ১৫-১৭ বছরে। এবং আমাদের মধ্যে আসলে কোনো, বাংলাদেশে যারা বসবাস করে, বাংলাদেশে মানুষ কিন্তু অনেক শান্তিপ্রিয় এবং আমাদের মধ্যে সত্যিকার অর্থে আমি দেখি নাই কোনো এই যে দাঙ্গা বা হিন্দুর বাড়ি পোড়ায় দেওয়া বা অন্য কোনো কিছু, এটা কোনো মুসলমানদের ভিতরে বিন্দু মাত্র এই সমস্ত চিন্তা ভাবনা নাই। কিন্তু এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয় এবং এটা আমরা জানি কারা করে। এই যে পলিটিক্যাল বেনিফিট নেওয়ার জন্য এবং পার্শ্ববর্তী রাষ্ট্র সেটাকে উস্কানি দিয়ে এটা জিয়ে রাখার জন্য এটা করে, ন্যারেটিভটা জিয়ে রাখার জন্য করে। আসলে আমাদের মধ্যে কোনো রকম সমস্যা নাই। সুতরাং আমাদের ইসলাম একটা বিশাল বিষয় এবং আমরা ইসলামের মধ্যে সবকিছু আছে। আমার কথা হচ্ছে যে আমাদের প্রমোট করতে হবে। আমাদের কিন্তু ধরেন মিডিয়া বলেন, যে কথাটা উনি বলেছেন, আসলে গত ১৫ বছরে আপনি যদি এই সমস্ত প্রোগ্রাম আপনি যদি ডাইরেক্ট লাইভ করতেন, তাহলে অবশ্যই ধরেন এই বিগত সরকারের থেকে আপনি প্রতিবন্ধকতা পাইতেন বা সমস্যা হইতো, রাইট? সুতরাং আমরা এখন একটা সময় এসেছি, বর্তমানে ফ্রিডম অফ মিডিয়া
সত্যিকার অর্থে সবাই আমরা এনজয় করতেছি, এবং এই ফ্রিডম অফ মিডিয়াটা থাকতে হবে এবং রক্ষা করতে হবে। এটা যেন কোনো গভর্নমেন্ট আবার মানে ইলেক্টেড গভর্নমেন্ট আসে তারা কিন্তু আবার চেষ্টা করবে এটাকে দমানোর জন্য, কিন্তু তার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। আমার মনে হয় মিডিয়াতে এই ইসলামিক প্রোগ্রাম এবং ইসলামিক এগুলো আরো বেশি প্রচার করা উচিত। আমরা 21 টেলিভিশনের থেকে সেটা চেষ্টা করব এবং আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।